প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 53তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 82 নম্বর আয়াত থেকে 83 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي ওয়াও জবর ওয়া, হামজা জের ই, হামজা মিলবে জালের সাথে, হামজা জালদের ইজ, ওয়া ইজ পড়েন ওয়া ইজ। হামজা জবর আ, খ জবর খ, খ মিলবে জালের সাথে, খ জাল জবর খ। ওয়া ইজ আখায, নুন জবর না, এক আলিফ। ওয়া ইজ আখাযনা পড়েন, এক একটি শব্দ বারবার করে বলবেন। ওয়া ইজ আখাযনা, মিম জের মি, মিম মিলবে ইয়ার সাথে, মিম ইয়া জের মি, এক আলিফ। সা জবর সা, এক আলিফ। মিসা, ক জবর ক, কফ জবর ক, মিসাক। বা জবর বা, নুন জের নি, নুন মিলবে ইয়ার সাথে, নুন ইয়া জের নি, এক আলিফ। তাহলে কি হলো? মিসাক বানি। বলেন ওয়া ইজ আখাযনা মিসাক বানি। একটা লাইন ভালোভাবে পড়া হইলে পরের লাইনে যাব। বলেন ওয়া ইজ আখাযনা মিসাক বানি, মানে হচ্ছে 3 আলিফ টান এখানে। ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। হামজা জের ই, হামজা মিলবে সিনের সাথে, হামজা সিন জের ইস, র জবর র, 4 আলিফ। এই যে মোটা চিহ্ন আছে 4 আলিফ। ইসরা, হামজা জের ই, হামজা মিলবে ইয়ার সাথে, হামজা ইয়া জের ই, এক আলিফ। ইসরাঈ, লাম জবর লাম, ইসরাঈলা, লাম জবর লা, এক আলিফ। ইসরাঈলা লা, তা জবর তা, তা মিলবে আইনের সাথে, তা আইন জবর তা, বা পেশ বু, তাবু, দাল পেশ দু, দাল মিলবে ওর সাথে, দালাও পেশ দু, এক আলিফ। লা তা'বুদু, নুন জবর না, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বলেন ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। হামজা জের ই, হামজা মিলবে লামের সাথে, হামজা লাম জের ইল, লাম জবর লাম, লাম মিলবে লামের সাথে, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, এক আলিফ। ইল্লাল্লাহ। এখন লাম মিলবে হার সাথে, আমরা এখানে দম ফেললে
হার জবর এখন বাত হয়ে গিয়েছে, হায় একটা সাকিন বসায় নিতে হবে মনে মনে। তাহলে কি হবে? ইল্লাল্লাহ। এখন লম্বা টান দিতে হবে, বলেন ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াও জবর ওয়া, বা জেরে বি, বা মিলবে লামের সাথে, বা লাম জেরে বিল, ওয়া বিল। ওয়াও জবর ওয়া, এক আলিফ, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিতে হবে মদের হরফ। ওয়াবিল ওয়া, লাম জেরে লি, ওয়াবিল ওয়ালি। দাল জবর দা, দাল মিলবে ইয়ার সাথে, দাল ইয়া জবর দাই। ওয়াবিল ওয়ালিদাই, নুন জেরে নি, ওয়াবিল ওয়ালিদাইনি। হামজা জেরে ই, হামজা মিলবে হার সাথে, হামজা হাজের ইহ, সিন জবর সা, এক আলিফ, ইহসা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, এই নুন মিলবে ওয়ার সাথে, বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা যদি এখন মিলিয়ে যাই তাহলে একটা জবর বললেই হবে, নুন ও জবর নাও, ইহসানাও ওয়াজিল কুরবা। ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা। নুন ও জবর নাও, ওয়াও জবর ওয়া, ইহসানাও ওয়া। জাল জের জি, জাল মিলবে লামের সাথে, জাল লাম জের দিল, ওয়াজিল। কফ পেশ কু, কফ মিলবে রর সাথে, কফ র পেশ কুর। বা জবর বা, এক আলিফ, কুরবা। পড়েন ইহসানাও ওয়াজিল কুরবা। এই যে নাও, এখানে ঈদগামে বা গুণ করতে হবে, গুণ করে বলতে হবে একটু, বলেন ইহসানাও ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে লামের সাথে, ওয়াও লাম জবর ওয়াল, ইয়া জবর ইয়া, ওয়াল ইয়া। তা জবর তা, এক আলিফ, ওয়াল ইয়াতা। মিম জবর মা, এক আলিফ, ওয়াল ইয়াতামা। পড়েন ওয়াল ইয়াতামা। ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে লামের সাথে, ওয়াও লাম জবর ওয়াল, মিম জবর মা, ওয়াল মা। সিন জবর সা, এক আলিফ, ওয়াল মাসা। কাফ জেরে কি, কাফ মিলবে ইয়ার সাথে, কাফ ইয়া জের কি। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকি, নুন জেরে নি, ওয়াল মাসাকিনি। পড়েন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি। ওয়াকুলু লিন্নাস। ওয়াও জবর ওয়া, কফ পেশ কু, কফ মিলবে ওয়ার সাথে, কফ ও পেশ কু, এক আলিফ, ওয়াকু। লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে, লাম ও পেশ লু, এক আলিফ। তাহলে কি হবে? ওয়াকুলু। পড়েন ওয়াকুলু। লাম জের লি, লাম মিলবে নুনের সাথে, লাম নুন জের লিন, গুণ করতে হবে ওয়াজিব গুণ। নুন জবর না, এক আলিফ, লিন্না। সিন জের সি, লিন্নাসি। পড়েন ওয়াকুলু লিন্নাসি। লাইনের শুরু থেকে একবার পড়েন ইহসানাও ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন
ওয়াল মাসাকিনি ওয়াকুলু লিন্নাসি হুসনাও। বলো হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। হা পেশ হু, হা মিলবে সিনের সাথে, হা সিন পেশ হুস। নুন জবর না, এখানে দুই জবর আছে, দুই জবরের পরে তাজদিদাল হরফ থাকলে এক জবর বললেই হয়। এখন নুন মিলবে ওয়ার সাথে, নুন জবর নাও, হুস নাও। ওয়াও জবর ওয়া, হুস নাও ওয়া। এখানে একটু গুণ করে বলতে হবে, ইদগামে বা গুণা পড়েন হুস নাও ওয়া। হামজা জবর আ, কফ জের কি, কফ মিলবে ইয়ার সাথে, কফ ইয়া জের কি, এক আলিফ। হুসনাও ওয়া আকি। মিম পেশ মু, মিম মিলবে সদের সাথে, মিম সদ পেশ মুস। ওয়া আকিমুস, সদ জবর স, সদ জবর স। ওয়া আকিমুস স। লাম জবর লা, এক আলিফ, লাম হচ্ছে এক আলিফ। তাহলে কি হলো হুসনাও ওয়া আকিমুস সালাহ। তা জবর তা, সালাতা। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, এক আলিফ। ওয়া আ। তা পেশ তু, তা মিলবে এই ঝার সাথে, যেগুলো খালি সেগুলো বাদ দিয়ে পড়তে হবে, এগুলো লেখা আসে পড়ায় আসে না। তা পেশ তু, তা মিলবে ঝার সাথে, তা ঝা পেশ তুজ, ঝা জবর ঝা। ওয়া আতুজ ঝা। কাফ জবর কা, এক আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে, ঝাকা। হা কাফ মিলবে হার সাথে, হার এখন জবর বাত হয়ে গিয়েছে, এখানে একটা মনে মনে সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে ওয়া আতুজ যাকাহ। পড়েন ওয়া আতুজ যাকাহ। হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম। সা পেশ সু, সা মিলবে মিমের সাথে, সা মিলবে সুম, অজব গুন্না। মিম জবর মা, সুম্মা। তা জবর তা, ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে লামের সাথে, ওয়াও লাম জবর ওয়াল। সুম্মা তাওয়াল। লাম জবর লাম, লাম মিলবে ইয়ার সাথে, লাম ইয়া জবর লাই। সুম্মা তাওয়াল্লাই। তা পেশ তু, তা মিলবে মিমের সাথে, তা মিম পেশ তুম। তাহলে পুরো শব্দটা কি হলো সুম্মা তাওয়াল্লাইতুম। পড়েন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম। হামজা জের ই, হামজা মিলবে লামের সাথে, হামজা লাম জের ইল, লাম জবর লা, এক আলিফ। ইল্লা, কফ জবর ক, ইল্লা ক। লাম জের লি, লাম মিলবে ইয়ার সাথে, লাম ইয়া জের লি, এক আলিফ। ইল্লা কলি। লাম মিম জবর লাম, এখানে এক জবর বললেই হয়। ইল্লা কলিলাম, এখানে গুণ্য করতে বলতে হবে, মিমে গুণ্য করতে হবে। মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন। তাহলে কি হলো ইল্লা কলিলাম মিন। কাপ পেশ কু, কাপ মিলবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম, মিনকুম। পুরো শব্দটা বলেন ইল্লা কলিলাম মিনকুম। বলেন আরেকবার ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আং। ওয়া আং। তা পেশ তু, তা মিলবে এই মিমের সাথে, এই সাকিন আলা মিম এখন বাদ দিয়ে পড়তে হবে।
তা ধরবে মিম, তা মিম পেশ তুম, ওয়া আং তুম, এখানে গুণ করতে হবে। ওয়া আং তুম, মিম পেশ মু, মিম মিম মিলবে আইনের সাথে, মিম আইন পেশ মু, ওয়া আং তুম মু, রজের রি, ওয়া আং তুম মুরি, দত পেশ দু, দতাও পেশ দু, একালে। কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে, 3 এলেফ টান দিতে হবে। দোয়াত মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে, তাহলে কি হবে মুরিদুন। পড়েন ওয়া আনতুম মুরিদুন। লাইনের শুরু থেকে আরেকবার পড়েন ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আমরা শুরু থেকে একবার রিডিং পড়বো, এখন একবার বানান করে পড়া হলে ভালোভাবে, পরে শুরু থেকে আবার রিডিং পড়বো একবার ইনশাআল্লাহ। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।